ভিক্ষার টাকায় নাকি তৃণমূলের নির্বাচনী তহবিল। হ্যাঁ, বিজেপির বন্ড আনা নিয়ম দেখেছি, কে কত বন্ড দিয়েছে তৃণমূল জানতো না। কেন্দ্রের নিয়ম মাফিক কেমন হয়েছে, বন্ড দাতারা ভবনের ড্রপ বক্সে দিয়েছেন আর ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্ট্রার অ্যাকাউন্টে টাকা এসেছে। বিজেপি যদিও জানতো কারা কত দিচ্ছে, কারণ বিজেপির হাতে ইডি সিবিআই আছে, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। আমি একটা খুব স্পষ্ট করে বলি, এই যে বন্ড, ইলেকশন বন্ড, এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে, বিজেপি আইনটা করে এনেছে। বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স, তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি, সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে, সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। বন্ড বিতর্কে ড্রপ বক্সের তত্ত্ব তৃণমূলের। বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই 1609 কোটি। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা চাঁদা তৃণমূলের, হয়তো উন্নয়নের জন্য চাঁদা। সাফাই নাকি তৃণমূল দিচ্ছেন এভাবেই। উন্নয়নের নজির কি তাহলে গার্ডেন রিচ সন্দেশখালী? এটা কি ভালোবেসে উন্নয়নের জন্য চাঁদা, নাকি তোলা তুলে উন্নয়নের চাঁদা? বড় প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। আর এই ড্রপ বক্সকে কেন্দ্র করে বন্ড বিতর্কে যে সাফাই কুণাল ঘোষের মুখ থেকে সামনে এসছে, তাতে অবশ্যই এখন এটাই বড় প্রশ্নের জায়গা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ, স্বাগত সিএনএ আপনাকে। একেবারে বন্ড বিতর্কে ড্রপ বক্সের তত্ত্ব তৃণমূল দিচ্ছে। তিনি বলছেন যে বক্সেই 1906 কোটি। নির্বাচনী বন্ডে যদি কোটি কোটি টাকা চাঁদা তৃণমূলের, সেই উন্নয়নের জন্য চাঁদা, নাকি এটা তৃণমূল কংগ্রেস তাদের সাফাই আমরা শুনতে পাচ্ছি? উন্নয়নের নজির কি তাহলে গার্ডেন রিচ সন্দেশখালী? এটা কি ভালোবেসে উন্নয়নের জন্য চাঁদা, নাকি তোলা তুলে উন্নয়নের চাঁদা? আপনি কিভাবে দেখছেন? দেখুন, 100 কোটি টাকার বন্ড লোকে এসে বক্সে ফেলে দিয়ে যাচ্ছে। লোকের কাছে এত টাকা দেওয়ার জায়গা পাচ্ছে না, টিএমসি এর বক্সে রেখে যাচ্ছে, কাউকে কিছু না বলে। আর এছাড়া তো আমার মনে হয় যে ওদের পার্টির নেতাদের বাড়ির আলমারিতে, খাটের তলায়, এখানে সেখানে যে টাকা, সেগুলোও কি জোর করে লোকে রেখে গেছে নাকি? ঠিক আছে, আপনার লজ্জা পাওয়ার কি আছে? টাকা তো সব পার্টি নিয়েছে, আইন অনুযায়ী নিয়েছে। তখন সরকার যে আইন করেছিল সেই আধারে নিয়েছে, তো লুকোচ্ছেন কেন? সব জায়গায় লুকোনোর ইচ্ছা মানে কি? কিছু একটা গন্ডগোল ব্যাপার আছে, তো চাপা দেওয়ার চেষ্টা চলছে। মনের মধ্যে অপরাধ বোধ কেন? বিজেপি টাকা নিয়েছে, বড় পার্টি বেশি টাকা দিয়ে থাকে লোকে, তো তখন যে আইন হয়েছে সেই আইনের সুবিধা সবাই নিয়েছে। আর যদি কোর্ট মনে করে আইনটা ঠিক নেই, তো আইন পাল্টাবে, ক্যান্সেল করবে, কোর্ট যা বলবে সেটা সবাই মেনে নেবে। কিন্তু তখন যেটা হয়েছে, অন্যকে গালাগালি দেবেন আর নিজে জানেন না টাকা কোথা থেকে এলো, এই নেকামি হচ্ছে। তো সেই জন্য এই চালাকিগুলো এবার বন্ধ হওয়ার দরকার আছে, মানুষ বোঝে এগুলোর মানে কি। খুব তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ দিলীপ দা আপনাকে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং খুব স্বাভাবিকভাবেই দিলীপ বাবুর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আরও আমরা এর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ এক আজব যুক্তি খাড়া করেছেন কুণাল বাবু, এবং কুণাল বাবুর এই মন্তব্য স্বাভাবিকভাবে আমাদের প্রশ্নগুলো অনেক স্পষ্ট প্রশ্ন। দেখুন, বন্ড বিতর্কের ড্রপ বক্সের এই তত্ত্ব তৃণমূলের মুখ থেকে। বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই 1906 কোটি টাকা। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা চাঁদা তৃণমূলের, হয়তো উন্নয়নের জন্য চাঁদা সাফাই দিচ্ছে তৃণমূল। উন্নয়নের নজির তাহলে কি গার্ডেন রিচ সন্দেশখালী? এটা কি ভালোবেসে উন্নয়নের জন্য চাঁদা, নাকি তোলা তুলে উন্নয়নের চাঁদা? এই প্রশ্ন বড় প্রশ্নের জায়গা।
সুজন চক্রবর্তীর মন্তব্য আমরা পাচ্ছি, তিনি বলছেন মানুষজন কি চোখ বন্ধ করে রয়েছেন? 1700 কোটি টাকা ভালোবেসে তৃণমূলকে গোপনে দিয়ে গিয়েছে। তৃণমূল বলতে পারতো কাউকে কিছু বুঝতে না দিয়ে, আমরা লুট করি, এখানেও তাই করেছি। তৃণমূলের নির্বাচনী বন্ড প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শোনাই আপনার। তো ছ্যাবলামি হচ্ছে নাকি তৃণমূলের? কেউ কিছু বোঝে না? মানুষকে সব চোখ বন্ধ রাখে? 1700 কোটি টাকা ভালোবেসে তৃণমূলের কেউ জানতো না, গোপনে গোপনে দিয়ে গেছে। এটা তৃণমূল বলতে পারতো কাউকে কিছু না বুঝতে দিয়ে লোকের কাছ থেকে টাকা আমরা লুট করি। এখানেও লুট করেছি। টাকা পেয়েছে বিদ্যুৎ সংস্থার কাছ থেকে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। টাকা পেয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, ওষুধ কোম্পানি গোটা রাজ্যে দেশে দাম বাড়িয়েছে। টাকা পেয়েছে ডিয়ার লটারি থেকে, স্টেট লটারি বন্ধ করে দিয়ে ডিয়ার লটারি নিয়ে এসেছে এই সরকার। এবং তৃণমূলের ফান্ডে টাকা গেছে। তৃণমূলের নেতাদের 3 বছরে অনুব্রত মণ্ডলের মেয়ে অন্তত 5 বার লটারি পেয়েছে। সাধারণ মানুষের সর্বনাশ, তৃণমূলের পকেটে এসে টাকাগুলো পড়ছে। তৃণমূলের নেতারা বলছে আমরা কিচ্ছু জানতাম না, আমরা টেরও পাইনি, আমাদের ড্রপ বক্সে এসে কোটি কোটি টাকা ফেলে দিয়ে চলে গেছে। মানুষকে কি ওরা বোকা ভাবে? আমি একটা খুব সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাচ্ছিলাম, খুব তাৎপর্যপূর্ণ। আজকে নির্বাচনী বন্ড নিয়ে কুণাল ঘোষের যে সাফাই, এবং সেই জায়গায় এক আজব কার্যত যুক্তি তিনি সামনে নিয়ে এসছেন। আজকে সাংবাদিক বৈঠক সারছিলেন কুণাল ঘোষ নির্বাচনী বন্ড নিয়ে। যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বলছেন যে আমরা কি করে জানবো কে কত টাকা দিয়েছে? তৃণমূল ভবনের বাইরে ড্রপ বক্স রাখা থাকতো, যার যেমন ইচ্ছে সে তেমন দিয়ে যেত। কে কত টাকা দিয়েছে সেটা জানার উপায় ছিল না, কারণ এই লেনদেন পুরোটাই হতো কোডের মাধ্যমে। এবং তিনি বলছেন, তাহলে সাংবাদিকরা প্রশ্ন যখন করলেন যে এই 1609 কোটি যে টাকা, তার অনুদান কিভাবে এলো, এবং তিনি সাবলীলভাবে তার উত্তর তিনি দিচ্ছেন। তিনি বলছেন হয়তো যে তৃণমূলের কাজ ভালো লেগেছে, অর্থাৎ এই চাঁদাকে তিনি উন্নয়নের চাঁদা কার্যত মানে বলে আজকে তিনি তার মন্তব্য রাখছেন। এবং স্বাভাবিকভাবেই আজকে এই উন্নয়নের চাঁদা যদি এমনটা হয়, তাহলে স্বাভাবিক প্রশ্নের জায়গা, আজকে একটা বন্ডের তৃণমূলের ড্রপ বক্সেই যদি 1609 কোটি টাকা হয়, তাহলে উন্নয়নের জন্য চাঁদা সাফাই যদি তৃণমূলের হয়, তাহলে উন্নয়নের নজিরটা কোনটা? উন্নয়নের নজির কোনটা? গার্ডেন রিচ সন্দেশখালি? এটা কি ভালোবেসে উন্নয়নের চাঁদা, নাকি তোলা তুলে উন্নয়নের চাঁদা? প্রশ্ন এমনটাই তা।